হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব মে মাসের শুরুতেই আঙুরের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ বিষয়। অর্থাৎ মে মাসের শুরুতেই আপনার আঙুর গাছের কী কী খাবার দেবেন, কী কী সার প্রয়োগ করবেন, কিভাবে আপনার আঙুরগুলোকে সঠিক আকারের বৃদ্ধি বিকাশ করে তুলবেন, পাশাপাশি সামগ্রিকভাবে আপনার আঙুর গাছে প্রচুর পরিমাণ যে ফল ধরেছে ফলগুলো সঠিক আকার আয়তন সঙ্গে মিষ্টতা বৃদ্ধি সঠিকভাবে আনার জন্য আজকের ভিডিওটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ। তো আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদে যদি একটি আঙুরের চারা থেকে থাকে এবং সেখানে যদি আপনার প্রচুর পরিমাণ আঙুরের ফলন হয়ে থাকে, তো আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো দেখুন ফ্রেন্ডস, ছাদ বাগানে বর্তমানে আঙুর থোকায় থোকায় একটা নির্দিষ্ট সাইজ এবং আকার আকৃতি নিয়েছে। বর্তমানে প্রচণ্ড গরম চড়ছে। এই প্রচণ্ড গরমের মধ্যে আঙুরগুলোকে সুস্থ সবল রাখতে হবে। আপনার আঙুরগুলো যেমন সঠিকভাবে বৃদ্ধি এবং পুষ্টি দরকার, পাশাপাশি আঙুরের মিষ্টতাও বাড়ানোর জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। তো বর্তমানে আমার ছাদ বাগানে আঙুর গাছ নিয়ে এবং আঙুর ফল নিয়ে একাধিক ভিডিও দিয়েছি। সেই আঙুর ফুল আসা থেকে শুরু করে আঙুরের বর্তমান এই অবস্থা পর্যন্ত আমি একাধিক ভিডিও দিয়েছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি ভিজিট করেননি এবং সেই ভিডিওগুলো এখনও দেখেননি, তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওগুলো দেখে নেবেন, আপনারা অনেক উপকৃত হবেন। পাশাপাশি আঙুর গাছের বর্তমান অবস্থায় এসে যে পরিচর্যা করতে হবে, কি কি খাবার দিতে হবে, কি কি খাবার দিলে আপনার আঙুর গাছের সঠিক আকার হবে এবং পাশাপাশি আপনার আঙুরগুলোর ফলন যেভাবে হয়েছে সেই ফলনগুলো দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং বাজারের আঙুরের মতো মিষ্টতা কী করে করতে পারবেন, তো আসুন আজকের ভিডিও থেকে আপনি জেনে নিন। গ্রীষ্মকালীন একটি ফল আঙুর, যদিও এটি একটি বাইরের রাজ্যের একটি ফল। বর্তমানে আমাদের রাজ্যে প্রচুর পরিমাণ এই আঙুর বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, পাশাপাশি ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন হচ্ছে। তার দৃষ্টান্ত উদাহরণ আজকের আমার এই ভিডিওটি। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি আপনারা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকেই অবশ্যই জানেন যে এটি আমার একটি ছাদ বাগানে আঙুর। প্রচুর ফলন হয়েছে, যেটাকে প্রচুর ফলন বলা হয়, আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছেন। তো কিভাবে আমি এই ফলন পেলাম, কিভাবে আমি কি করলাম, তো আসুন আমি একটু ছোট্ট করে বলে নিই। তো আঙুর গাছে প্রুনিং করার পর থেকে মার্চ এপ্রিল মাসে প্রচুর ফুল আসে। এই ফুল আসার পর থেকে বোরন এসওপি আপনাকে কন্টিনিউ স্প্রে করে যেতে হয়, পাশাপাশি ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করে দিতে হয়। তারপরে আঙুরের ফুল থেকে যে গুটি আসে গুটিগুলোকেও কন্টিনিউভাবে সেইভাবে পরিচর্যা করতে হয়। বর্তমানে আঙুরের অবস্থা ঠিক এমন আপনারা দেখতে পাচ্ছেন, থোকায় থোকায় আঙুর গাছে ঝুলে আছে। আর এই ফলগুলো এখন মিষ্টতা বৃদ্ধি পাওয়ানো আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। তো ফ্রেন্ডস, মে মাসের এই প্রায় মাঝামাঝি সময়ে এসে আপনার আঙুরগুলোর প্রচুর পরিমাণ খাবার প্রয়োজন হয়, কিন্তু এক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রচণ্ড গরম। এই সময় কিছু মিশ্র সার, কিছু তরল সার আপনার গাছের অবশ্যই দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এবং প্রচণ্ড গরমের মধ্যে আপনার গাছে যদি আপনি এক্ষুনি কোনো তরল সার যেমন সরিষার খোল, যেমন বাদাম খোল, নিম খোল বা কোনো ভার্মি কম্পোস্ট মিশ্র খাবার আপনি যদি দেন, তাহলে গাছে প্রতিক্রিয়া হতে পারে। তার কারণ হচ্ছে প্রচণ্ড রৌদ্র, মাটি গরম হয়ে যাচ্ছে, তার উপরে এই খাবারগুলো একটু গরম এবং নাইট্রোজেন সমৃদ্ধ। তাই এই খাবারগুলো এক্ষুনি গাছের গোড়াতে দিলে কিন্তু গাছের শিকড়ের সমস্যা হতে পারে, পাশাপাশি গাছ মারা যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। তাই আমি এই রিস্ক একদমই নেব না। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, অন্তত এই গরমের কয়টা দিন আপনারা কোনো খাবার দেবেন না। তারপর ধীরে ধীরে বর্ষা নামবে, আর এই বর্ষা নামার সঙ্গে সঙ্গে আঙুরের সঠিক আকার আয়তন বৃদ্ধি পাবে এবং বর্ষা নামার পরে, অর্থাৎ বর্ষা নামার এখনও অনেক দেরি, বৃষ্টি সাধারণত যেটা হয় এই গ্রীষ্মে কালবৈশাখী ঝড় হয়, ঘন ঘন বৃষ্টি হয়, এই বৃষ্টি নামার পরেই আপনারা গাছের গোড়াতে খাবার দেবেন। কি কি খাবার দেবেন? তো ফ্রেন্ডস, গাছের গোড়াতে খাবার দেওয়ার মধ্যে যে খাবারটি প্রথম এবং প্রাথমিকভাবে দেবেন সেটি হচ্ছে আপনারা সরিষার খোল পচা জল। তবে এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখা ভালো, যে আপনারা একটা জল কন্টিনিউয়াসলি দিতে পারেন, যদিও আপনার কাছে প্রত্যেক দিন জল দেওয়ার প্রয়োজন হয়। আপনারা বাড়িতে মাছ মাংস ধোয়া জল, যেটি আঙুর গাছের সবথেকে গুরুত্বপূর্ণ একটি খাবার,
যেটি আঙুর গাছের জন্য একটা ভীষণ পরিমাণ একটা গুরুত্বপূর্ণ খাবার। সেই মাছ মাংস ধোয়া জল আপনারা কন্টিনিউয়াসলি দিতে পারেন, প্রতিদিন দিতে পারেন, সপ্তাহে দিতে পারেন, তবে প্রতিদিন দিলে খুবই ভালো হয়, যেটি আমি করি। তাছাড়া অন্য কোনো তরল সার, কোনো মিশ্র সার, কোনো জৈব সার আমি এই সময় গাছের গোড়াতে দিচ্ছি না এবং আগামী দিনও দেবো না যতদিন না পর্যন্ত বৃষ্টির দেখা পাবো। তো ফ্রেন্ডস, আপনারাও এইভাবে করবেন। পাশাপাশি আঙুর ফল ঝরে যাওয়ার প্রবণতা আপনাদের যেমন হয়তো ছিল, আঙুর ফল ঝরে যাওয়ার প্রবণতা অনেক অংশে কমে গেছে, কিন্তু এক্ষেত্রে অনেক সময় গরমে ফল ঝরছে। তাই আমি আপনাদের একটা কথা বলবো, যখন প্রচণ্ড গরম পড়বে, প্রচণ্ডভাবে রৌদ্র পড়বে, আপনারা গাছের গোড়াটা একটু মালচিনিং করে দেবেন, পারলে পাথর দিয়ে, বিল্ডিং কনস্ট্রাকশনের পাথর দিয়ে গাছের গোড়াটা ঢেকে দেবেন যাতে মাটিটা গরম না হয়ে যায়। এবং আমার গাছের গোড়াটা তো আপনারা অবশ্যই জানেন প্রচণ্ডভাবে প্রোটেক্ট করা আছে পাথর দিয়ে। তারপরে আপনারা যেটি গাছের গোড়াটি অলরেডি মাটিতে চলে গেছে। ফ্রেন্ডস, আপনাদের যাদের গাছে গোড়াটি টবে আছে, টবের গোড়াটা অবশ্যই মালচিনিং করে দেবেন। পাশাপাশি এই সময় আর কোনো খাবার আপনারা দেবেন না। তবে এই সময় যদি আপনারা আরেকটা খাবার দিতে চান, সেটি হচ্ছে এসওপি এবং বোরন একসঙ্গে মিক্স করে আপনারা 15 দিন বাদে বাদে ঠিক সন্ধ্যার পর পরে গাছে স্প্রে করে দেবেন। তাহলে গাছের ফলের আকার আকৃতি, ফল ফেটে যাওয়া সম্পূর্ণভাবে এগুলো রোধ হবে বা হবে। এরপরে আসে গাছের ফলের মিষ্টতা বৃদ্ধি। ফ্রেন্ডস, আমরা যারা ছাদ বাগানে আঙুর চাষ করি বা শখের বশে আমরা আঙুর গাছ লাগিয়েছি, আমরা একটা ভয়ে আঙুর চাষ করতে চাই না, সেটি হচ্ছে গাছের যে ফল হবে, ফলগুলো সঠিক মিষ্টতা আসবে তো। ফল এত কষ্ট করার পরে ফলগুলো যদি মিষ্টি না আসে, ফলগুলো যদি টক হয়ে যায়, তাহলে কিন্তু সব চেষ্টা বৃথা। তো আমি একটা জিনিস আপনাদের বলবো যে আঙুর ফল মিষ্টতা বাড়ানো সম্ভব, সেটা জাতের উপর নির্ভর করে। আপনি টক জাত নিয়ে আসবেন আর গাছ ফলটাকে মিষ্ট করবেন, তেমন তো হয় না। আপনি প্রাথমিক পর্যায়ে অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক চারা নির্বাচন করবেন। এর পাশাপাশি কম টক থেকে বেশি মিষ্টি করার পদ্ধতি আছে, সেটি হচ্ছে গাছের গোড়াতে কলি চুন ব্যবহার করতে হয়। কলি চুন কেন ব্যবহার করব ফ্রেন্ডস? আমরা জানি কলি চুনে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম ফলের মিষ্টতা বৃদ্ধি করতে অনেক অংশে সাহায্য করে। তাই গাছের গোড়াতে প্রতি মাসে একবার গাছের গোড়ার পিএইচ মাত্রা মেপে নিয়ে কলিচুন ব্যবহার করবেন। ফ্রেন্ডস, কলিচুন ব্যবহার করার আগে আপনারা অবশ্যই পিএইচ মাত্রা মেপে নেবেন, কারণ অত্যাধিক চুন ব্যবহারের ফলে মাটি নষ্ট হয়ে যেতে পারে, মাটি অনেক রকম সমস্যা হতে পারে। তাই পিএইচ মাত্রা দেখে, পিএইচ মাত্রা যদি 5.5-5.5-এর নিচে থাকে তবে মাটিতে চুন প্রয়োগ করতে পারবেন। তো ফ্রেন্ডস, 5.5-এর উপরে বা 6-এর উপরে উঠলে কখনোই আর আপনারা চুন প্রয়োগ করবেন না। সেক্ষেত্রে কিন্তু মাটির আলাদা বিষক্রিয়া হয়ে যেতে পারে, গাছ কিন্তু অনেক অংশে ঝিমিয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, এইভাবে আঙুর ফল মিষ্টতা বৃদ্ধি করা যায়, এটি প্রমাণিত। এবং গত বছর আমি এর মিষ্টতা বৃদ্ধি করেছি। গত বছর আমার আঙুর গাছে অল্প পরিমাণ আঙুর হয়েছিল, কিন্তু অল্প পরিমাণ আঙুর হবার পরেও আঙুরের প্রচুর মিষ্টতা হয়েছিল। গত বছর আমার এলাকাতে যত ফলের দোকানদাররা আছে, প্রত্যেকটা ফলের দোকানির সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম এবং আমার আঙুরকে খাইয়েছিলাম। তারা প্রত্যেকে স্যাটিসফাইড হয়েছিল আমার আঙুরের মিষ্টতা দেখে। তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি যে আপনারা অবশ্যই আঙুর ফল মিষ্টতা বাড়াতে পারেন কলিচুনের মাধ্যমে। তবে সেক্ষেত্রে কলিচুন ব্যবহারে নির্দিষ্ট প্রয়োগবিধি আছে। এই প্রয়োগবিধি সম্পর্কে অপর একদিন আপনাদের সঙ্গে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো। তো ফ্রেন্ডস, এবং ভিডিওর শেষ পর্যায়ে এসে আপনাদের একটা কথা বলতে চাই, যে বা যারা আমার কাছ থেকে আঙুরের চারা নিতে চান, সম্পূর্ণ অথেন্টিক পদ্ধতিতে অথেন্টিক চারা তৈরি করা, এবং আমার যে গাছ আছে মাদার্স গাছ থেকে চারা তৈরি করা, আপনারা যদি আমার সাধ্যের বাইরে হন, অবশ্যই আপনারা আঙুরের চারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন। এবং এক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে একটা কথা বলে রাখি যে আমি কোনো অনলাইন সেল করি না। শুধুমাত্র যারা আমার নিকটবর্তী অঞ্চলে থাকেন, শুধুমাত্র তারা আমার বাড়িতে এসে আঙুর গাছ দেখে, আঙুরের চারা দেখে অবশ্যই নিতে পারেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এবং আঙুর ফলের চারা নিতে চাইলে অবশ্যই আমার কমিউনিটি পোস্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার যোগাযোগ করবেন। সঙ্গে অবশ্যই আমার বাড়িতে এসে আপনাকে চারা কালেক্ট করতে হবে। ধন্যবাদ।